বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হিজবুল্লাহ আইটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এখন ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 5-এর অধ্যায়ের ভিডিওর 13 নম্বর পর্বে আমরা অনুশীলনী 5-এর 30 নম্বর অঙ্কটি করব। 30 নম্বর অঙ্কটি হলো, একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। কলমটি দাম কত? 2 টাকা কম হলে আমরা যদি ধরি, মনে করি কলমটির দাম x টাকা। মনে করি x টাকা, এর থেকে এখন আমরা এটাকে দেখলাম, মনে করি কলমটির ওখানে লেখছে কলমটির একটি কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। 2 টাকা কম হলে, মনে করি কলমটির দাম x টাকা থেকে 2 টাকা কম হলে হবে x - 2 টাকা। এই আমাদের বাংলা লেখাটা, বা অন্য বিলেও লেখা যায়, এতে কোনো সমস্যা না। আমরা যে যেরকম লিখি, মূল কথাটা হলো যে কলমের দাম যে টাকা তার থেকে 2 টাকা কম হবে, তাহলে সমান সমান হবে 10 টাকা। এখন আমরা যদি এই কলমটির দাম হলো, যে কলমটির দাম হলো x টাকা, আর টাকা থেকে 2 টাকা কম হলে হবে x - 2 টাকা। এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে x - 2 সমান সমান 10 টাকা। এখন এই আমাদের হবে বীজগণিত রাশিতে প্রমাণ করলাম, ওই বাংলা লেখা থেকে লিখে, তার ফলে আমরা ইংলিশ বীজগণিতের রাশিতে হবে প্রমাণ করলাম যে একটি কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম হলে যা হবে x - 2 টাকা। x - 2 টাকা যদি এখানে বলছে 2 টাকা কম হলে হবে 10 টাকা, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি x - 2 সমান সমান 10 বা 10, যাই বলি। হয়তো অঙ্কের কালে বোঝানোর জন্য হয়তো 10, 11 এরকম বলা লাগে, কিন্তু এখানে হলো x - 2 সমান সমান 10। এখন যদি আমরা সমাধান করি, বা x সমান সমান 10, এখন x সমান সমানের পর 10 লিখবো, কিন্তু আমি যদি x - 2 লিখতাম, তা কিন্তু আবার দ্বিতীয় লাইন একই লাইনে প্রথম লাইনের মতো হয়ে যেত, আর সাইডে মাইনাস হয়ে যাবে প্লাস। আমরা যে বলছিলাম, যদি অঙ্কে সাইড পরিবর্তন, সমাধানে তো চিহ্ন পরিবর্তন, তাই 10 আর 2 12। অতএব নির্ণয় x সমান সমান 12। এই আমাদের অঙ্কটি হয়ে গেল। এখন আমরা যদি অঙ্কটি আরেকবার বলি, কোনো একটি কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম হলে হতো 10 টাকা। এখন যদি কলমটির দাম এখন 10 টাকা হয়েছে, 2 টাকা কমে, তাই 2 টাকা বাড়তি হলে হবে 12 টাকা। সেটা অঙ্ক করে প্রমাণ করতে হবে। এখানে বলছে 2 টাকা কম হলে হবে 10 টাকা। এখন যদি 10 টাকা হয়, তাহলে আমাদের 2 টাকা যদি না কমালে হয়তো আমাদের হবে
12 টাকা, সেইটা অঙ্ক করে প্রমাণ করতে হবে যে কলমটির মূলত দাম হলো 12 টাকা। তাহলে এখন আমরা এতে লিখছি, মনে করি কলমটির দাম x টাকা থেকে 2 টাকা কম হলে হবে x - 2 টাকা। এই আমাদের বাংলা লেখাটা হলো। এখন আমরা যদি প্রশ্ন মতে লিখি x - 2 = 10, এখন x সমান এটা আছে 2 আছে প্লাস মাইনাস, সাইড পরিবর্তন করলে হবে প্লাস, তাই x 10 আর 2 12। নির্ণয় সমাধান x = 12। এখন নির্ণয় সমাধান x = 12। এখন অঙ্কটি আরেকবার বলি, কলমটির একটি কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম হলে হয়তো 10 টাকা। 2 টাকা যে কলমটির দাম হলে আমরা মনে মনে বলতে পারি আসলে কলমটির দাম হলো 12 টাকা, সেই থেকে 2 টাকা কমাইছে দেখি তো 10 টাকা। এখন আমরা এটা বীজগণিত রাশিতে প্রমাণ করে তারপর সমাধান করে আমাদের কলমের 2 টাকা কমের পূর্বে যে টাকাটা ছিল সেইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে মনে করি কলমের দাম x টাকা হলে এর থেকে টাকা থেকে 2 টাকা কম হলে হবে x - 2 টাকা। এখন x - 2 টাকা লেজা মাইনাস, তাহলে আমরা 2 টাকা কমালে 10 টাকা হবে। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি x - 2 = 10। তাহলে x = 10, এখন 2 আছে প্লাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাস, তাই 10 আর 2 12। তাহলে x = 12। নির্ণয় সমাধান x = 12। আর একবার বলি অঙ্কটা, কোনো একটি কলমের দাম থেকে 2 টাকা কম হলে হতো 10 টাকা। এই হলো মূল অঙ্কটা। তাহলে আমরা যদি মনে করি কলমটির দাম x টাকা থেকে 2 টাকা কম হলে হবে x - 2 টাকা। এই আমাদের অঙ্কটি বাংলাটারে বীজগণিত রাশি করলাম x - 2 টাকা। এখন বলছে বিয়োগ করলে হবে 10 টাকা। তাহলে এখন এই 10 টাকা তো ওখানে লিখতে পারবো না, এখন প্রশ্ন মতে x - 2 = 10। এখন x - 2 = 10, তৃতীয় লাইনে হবে x = যদি এই x এর ফল এই x = x এই x = এই 10 এর লিখতে হবে, এটা লিখতে যাবে, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে প্লাস x 10 আর 2 12। অর্থাৎ নির্ণয় সমাধান x = 12। এখন ভিডিওর শেষে সকলের প্রতি একটি ছোট্ট অনুরোধ থাকবে, চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর পূর্বে যদি লাইক ও সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।